হ্যাঁ, বলছি। স্যার যাদবপুর থেকে আপনার নাম ঘোষণা হলো, কি বলবেন স্যার? বামপন্থী নেতারা যদি মনে করে থাকেন যে আমাকে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তো সেটা তাদের বিবেচনা, সেই বিবেচনার প্রতি আস্থা রাখাই তো উচিত। কিন্তু স্যার একদম বিধানসভা নির্বাচনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও সেই যাদবপুর, এবারে কি মনে হচ্ছে স্যার? সেটা তো নির্ভর করবে সাধারণ ভোটারদের ওপর, আমার যারা বন্ধু বান্ধব আছে আপনাদের মতো, তাদের সকলের প্রচেষ্টার উপরে। স্যার হেভি ওয়েট আসন বলতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখনো পর্যন্ত যা শুনলাম, মানে এই যে দুর্নীতির বিরুদ্ধে অহরহ লড়াই আপনারা চালিয়েছেন কোর্টে, এবার স্যার ময়দানে কতটা লড়াই হবে? ময়দানের লড়াইয়ে তীব্রতা আনার জন্যই তো বাম নেতৃত্ব হয়তো আমার নামটা স্থির করেছেন। স্যার মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে এবার ময়দানে লড়াই করবেন, বিধানসভায় কি আপনাদের শূন্য গেরো কাটবে? নিশ্চয়ই কাটবে, কেন সন্দেহ নেই। শূন্য থেকেই তো 100 তৈরি হয়। স্যার কতটা মানুষের উদ্দেশ্যে কি বলবেন? আবারও আপনি এতদিন পরে বিধানসভা ভোট লড়ছেন, 24-এ লড়াই করেছিলেন, তারপর আবার 26-এ হুম। লড়াই করছেন, একটু যদি না, না, আমাদেরকে বলেন। আমি 24-এ লড়াই করিনি। আমি একমাত্র লোকসভায় 19-এ লড়াই করেছিলাম। সাধারণ মানুষ তখন তারা গ্রহণ করেননি আমাকে। তা কি করা যাবে, এখন 26-এ সাধারণ মানুষের ওপর তো ভরসা রাখতেই হয়। মানুষ যদি নিরাপদে নিশ্চিন্তে নির্ভয়ে ভোট দিতে পারেন, তবে নিঃসন্দেহে বামপন্থীদের ব্যাপক উত্থান হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্যার যাদবপুর সবসময় বামের গড়, সেই গড় কার্যত আপনাকে ভরসা করেছে বাম নেতৃত্ব, গড়টা কি ধরে রাখতে পারবেন স্যার, কি মনে হচ্ছে? দেখা যাক, দেখা যাক, চেষ্টা তো করতে হবে। স্যার দুর্নীতিটাকেই কি ইস্যু করে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উম, বিরুদ্ধে? আহ, দুর্নীতি এবং দুর্নীতি আর হচ্ছে প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি, এই বিষয়টাই হচ্ছে মূল। পশ্চিমবঙ্গের মান মর্যাদা মমতা সরকার নষ্ট করে দিয়েছেন। সে পশ্চিমবঙ্গবাসীদের মান মর্যাদা সম্মান, সেটাকে উদ্ধার করাই একমাত্র লক্ষ্য আমাদের। স্যার যখন আপনাকে প্রথম প্রার্থী হওয়ার কথা বাম নেতৃত্ব বলেছিলেন, আপনি কি ইচ্ছা প্রকাশ করেছিলেন? সেসব আর এখন আলোচনা করে কি হবে, এখন তো নাম ঘোষিত হয়েই গেছে। আপনি কি স্যার খুশি, না খুশি নয়, না লড়াইয়ের ময়দানে নামবেন না, খুব? ব্যক্তিগত খুশি অখুশির উপর নির্ভর করে তো আমরা চলি না। আমাদের সামগ্রিক চিন্তা, গোষ্ঠী সিদ্ধান্তকে মাথায় নিয়ে এগোতে হয়। স্যার এবার কি মুখ্যমন্ত্রীর মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য? সেটা আমি কি করে বলবো, সেটা তো আপনারা বলবেন। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বারবার এত লড়াই করতে দেখা গেছে একদম সামনের সারিতে, সম্প্রতি কালকেই স্যার ডিএর ক্ষেত্রেও সাফল্য পেলেন, স্যার মানুষের অধিকার ছিনিয়ে আনতে আর কতটা লড়াই বাকি আছে? এই দীর্ঘ লড়াই, অনেক দূর এগোতে হবে। ভারতবর্ষের সংবিধান অর্জন করবার জন্য ভারতবাসীকে প্রায় 500 বছর লড়াই করতে হয়েছে। সেই সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য হয়তো আমাদের আরো অনেক দিন লড়াই করতে হবে। যারা ক্ষমতায় এসেছেন এই প্রজাতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে, তারা এই প্রজাতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করছেন, নষ্ট করেছেন। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। স্যার সততা প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাট আউট নিয়ে যখন শাসক দল নামবে তাদের বিরুদ্ধে আপনার কি স্লোগান হবে? আমার কোনো স্লোগান হবে না, ওই কাট আউট নিয়ে নামবার সাহস ওদের হবে না। সততার প্রতীকের কাট আউটটা বহুদিন আগেই সরিয়ে নিতে বাধ্য হয়েছে, যেদিনকে সারদা মামলা করে সুপ্রিম কোর্ট থেকে আমি আদেশ আদায় করেছিলাম যে সিবিআই তদন্ত হবে এবং সবচেয়ে যে বেনিফিশিয়ারি তাকে গ্রেপ্তার করতে হবে। স্যার এবং সেই মমতা সময়ে বন্দ্যোপাধ্যায় কি চোর, চোরের রানী, এটা কি আপনি বিশ্বাস করেন? এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ও লড়বেন, আপনিও লড়বেন, কার্যত বিধানসভার মানে লড়াই সেটাই যেটা তো সেটাই তো মানুষকে বিচার করতে হবে। মানুষ তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে যা গ্রহণ করবে সেটাই মেনে নিতে হবে। স্যার আপনি অনেক সময় মানুষকে বলেছেন যে মানুষ যাকে ভোট দিয়েছে মানুষকে তো ফল ভোগ করতেই হবে, তাহলে এবারও কি মানুষকে বলবেন যে যাতে মানুষ সততার দিকে যায়, মানুষ ব্যক্তিগত পছন্দটা কোন দিকে রাখবে, কি বলবেন স্যার? আমি তো সবসময় বলি যে সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই।
মন্দির নয়, মসজিদ নয়, গির্জা নয়, মাঠে ঘাটে লড়াই মানুষের অধিকার রক্ষার জন্য। সেই পথেই আমাদের এগোতে হবে এবং সেখানেই মানুষের সত্যতা প্রকাশ পায়। স্যার, আপনার কার্যত যেভাবে দেখা যাচ্ছে যাদবপুর ওর এক একটা মানে আপনাদের গড়, সেই গড়টাকে স্যার ধরে রেখে মানুষকে সবশেষ কি বার্তা দেবেন? আমাদের চ্যানেলের মাধ্যমে কি বলবেন? একটাই বার্তা, মানুষকে মানুষের নিজস্ব অধিকার, শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান এসবের অধিকারটাকে প্রতিষ্ঠিত করবার জন্যই প্রজাতান্ত্রিক ব্যবস্থা, ভোটের ব্যবস্থা। তারা ভোটটাকে সেভাবেই দেবেন যে দীর্ঘস্থায়ীভাবে তিনি শুধু নন, তার আগামী প্রজন্ম, তাদের জন্য পথ প্রশস্ত করে রাখার ব্যবস্থা করতে হবে। স্যার, এই এটাই গুন্ডা আমার আবেদন। বাহিনী গুন্ডা বাহিনী বা এই যে ভোট রিগিং, এই যে সন্ত্রাস, এইগুলো এড়িয়ে কতটা শান্তিপূর্ণ ভোট এই পশ্চিমবঙ্গ? সন্ত্রাসের বিরুদ্ধেও তো মানুষকেই সংঘবদ্ধ হতে হবে। আমরা তো পৃথিবীর ইতিহাসে দেখেছি, মানুষ যদি সংঘবদ্ধ হয় তাহলে অনেক বড় শক্তিও তাকে শেষ করতে পারে না। এবং সাম্প্রতিককালে আপনারা লক্ষ্য করছেন গোটা বিশ্বে যেভাবে সবচেয়ে বড় স্বৈরাচারী শক্তি নেতানিয়াহু এবং আমাদের ট্রাম্প মিলে, পেছন থেকে মোদিরও সহযোগিতা আছে, ইরানকে ধ্বংস করার চেষ্টা করছেন, সেটা কি আর বাস্তবায়িত হতে পারছে না। কেন? ইরানের মানুষ ঐক্যবদ্ধ, পৃথিবীর মুক্তিকামী মানুষ ঐক্যবদ্ধ, সে কারণেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যেটা 30%, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কোন এই ভোট ব্যাংক থিওরিটাকে আমি বিশ্বাস করি না। এটা কাল্পনিক থিওরি এবং এটা প্রচার মাধ্যম তৈরি করে। ভোট ব্যাংক বলে কিছু হয় না। মানুষ তার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে যদি স্বাধীনভাবে মত প্রকাশ করে, সেই মত প্রকাশিত হবে। তো ভোট ব্যাংক ট্যাঙ্ক এ সমস্ত গপ্প কথার মধ্যে আমি কান দিই না। স্যার, একদম আপনার লড়াইয়ের দীর্ঘ ইতিহাস, 26-এও তাহলে চোখে চোখ রেখে লড়াই হবে নাকি সবশেষ? সে লড়তে তো হবে, মানুষ তো, সভ্যতার বিকাশ তো লড়াই করেই হয়েছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।